এখনকার দিনের কীর্তন তো শুধুমাত্র বাচালতা হয়েছে। যত ফালতু কথা আসরে বলতে পারবেন চিৎকার করে, সাধারণ মানুষের মন ভোলাতে পারবেন, তত তার কীর্তন ভালো। কীর্তন শিখতে গেলে কত জন্মের যে তপস্যা চাই। আমার সৌভাগ্য হয়েছে এই জন্মে, হয়তো আমি গত জন্মে হয়তো তুই একটা ভালো কাজ করেছিলাম, এই জন্মে হয়তো এই জন্য একটু কীর্তন শেখার সৌভাগ্য হয়েছে। সবার হবে না মায়েরা, এ রস সবার জন্য নয়। সবাই পারে না ওই সমুদ্রের তলা থেকে রত্ন কুড়াতে। এই হচ্ছে প্রকৃত কীর্তন। কোমর দুলে কিছু নাচ করে দিয়ে কিছু আমি বেরিয়ে গেলাম লোকের মনোরঞ্জন করে, এগুলো চানাচুর খাওয়া কীর্তন। চানাচুর খেলে কখনো স্বাস্থ্যবান হবেন না। ডাল ভাত খান, স্বাস্থ্যবান হবেন। ঘরের সাধারণ খাবার খেলে তবে শরীর ভালো থাকে। যত বাইরের ওই অখাদ্য কুখাদ্যগুলো খাবেন তত হসপিটালে গিয়ে ভর্তি হবেন। সুতরাং এই হচ্ছে পদাবলী কীর্তন। কীর্তন করতে এসছি, তাতে পদাবলী নেই, পদকর্তাদের নাম নেই, সাহিত্য নেই, সঙ্গীত নেই, কিসের কীর্তন? শ্রীনিবাস বাবার কাছে বসে বসে গৌরের মহিমা শুনছে। বাবার যেমন চোখ থেকে অনবরত জল ঝরছে, আজকের ছেলেটার চোখ থেকে অনবরত জল ঝরছে। বাবা, তোমার কত সৌভাগ্য, তুমি গৌর হরিকে দর্শন করেছ। আমি তো পাইনি বাবা তাকে দর্শন করার সৌভাগ্য। তোমার মুখে গান শুনে আমার তার প্রতি অনুরাগ বেড়ে গেল। বাবা বলো, তোমার দুটো পায়ে পড়ি, আমি আমার গৌরকে দেখবো কেমন করে, তুমি বলো। শ্রীনিবাস গঙ্গাধর বলছে, শ্রীনিবাস যত তাড়াতাড়ি পারিস পুরীধাম চলে যা, কেননা আমার নিমায়ের শরীর ভালো নয়। আমি লোকের মুখে শুনেছি সে সমুদ্রের জলে আছাড় খেয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, চোখ মুখ দাঁড়িয়ে যায়, কখন কি বলতে কি হয়ে যায় কোনো ঠিক নেই রে। ওরে শ্রীনিবাস, পড়াশোনা সারা জীবন করতে পারবি, গৌর যদি একবার চলে যায় তার চরণ দর্শন করতে পারবি না। যা বাবা, আমি তোর বাবা হয়ে আজ্ঞা দিলাম, যা তাড়াতাড়ি যা। ওরে তাড়াতাড়ি যা পুরীতে, তার একবার নয়ন ভরে দেখে। চলেছে আজ পুরী ধামে, সরস্বতী পুজো হচ্ছে সেই দিনে, আর সেই দিন ঘর থেকে বেরিয়েছে শ্রীনিবাস গৌর হরিকে দেখবে বলে পুরী ধামে যাচ্ছে, ছুটে ছুটে চলেছে। আহা, আমার গৌর হরিকে না দেখলে জীবন উন্নতি হবে না গো, গৌর হরিকে দর্শন করতেই হবে। চলো চলো, ছুটে যায় ছুটে যায় ছুটে যায়। গৌর হরিকে দর্শন করতে যাচ্ছে পুরীতে। চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন, হরি বল হরি হরি অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজ বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। আহা, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ওই নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, ওই গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সবে ভজা হলো। তাই বদন ভরে গৌর বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে জানা হলো। ও ভাই, ও ভাই, ও ভাই, আরে ভাই কি খবর? বলি এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছ? বলে পুরী যাচ্ছি, পুরী যাচ্ছি। ভাই পুরীতে যাচ্ছি? আরে পুরীতে যাচ্ছ, এত হন্তদন্ত করে যাবার কি আছে? জগন্নাথ কি পালাচ্ছে নাকি?
আরে জগন্নাথ সিংহাসনের মধ্যে বসে আছে, এত হন্তদন্ত করে যাওয়ার কে, যে আস্তে আস্তে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি? আমি তো যাচ্ছি আর একজনকে দেখতে। কাকে? আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কাকে? চৈতন্য মহাপ্রভুকে। ও ভক্ত মাথা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছি, বা মাথা নিচু করে নিলেন কেন ভাই? গৌরাঙ্গের নাম শুনলে সবাই তো আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে, তুমি মাথা নিচু করে নিলে কেন? বলে মাথা নিচু করে নিলাম কেন? ওই দেখো, ওই দূরে বট গাছ আছে, আর ওই বট গাছের তলে একটা বাবাজি গিয়ে কাঁদছে। ওকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। ছুটে চলল শ্রীনিবাস এই বট গাছের তলায়। বাবাজি, আপনি কাঁদছেন কেন? বাবাজি কাঁদতে কাঁদতে বলছে, ভাই গো, আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। পুরী ধাম? আমিও তো যাচ্ছি পুরী ধাম। জগন্নাথকে দেখলে তো কেউ কাঁদে না, আমার মহাপ্রভুকে দেখলে তো কেউ কাঁদে না, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার সুযোগ পাননি? সে বাবাজি বলছে, বাবা রে, ওরে ভাই রে, আমার ভাগ্যেতে এক পলকের জন্য দেখা হয়েছে, কিন্তু এইবার থেকে যে পুরী ধামে যাবে সে আর মহাপ্রভুকে দেখতে পাবে না, আমার নিমাইকে আর দেখতে পাবে না। কেন? আমার সোনার নিমা এই জগতে আর না, জগতে ছেড়ে আমার প্রভু চলে গেছে। প্রভু আমার প্রভু কি করলে প্রভু? আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে চলেছি, তোমার বদন চন্দ্র একবারে নয়ন ভরে দেখবো বলে তুই ফাঁকে দিয়ে চলে গেলে। বাবাকে আমি কি মুখ দেখাবো? বাবা আমাকে বলে পাঠিয়েছে চৈতন্যকে দেখতে, আমি কি বলবো তা কি উত্তর? যে দেহ দেখতে পেল না গৌরাঙ্গের রূপ, যে নয়ন দেখতে পেল না, যে হাত সেবা করতে পারলো না, এই দেহ আমি রাখবো না। এই দেহ আমি সুরধিনী গঙ্গার জলে বিসর্জন দেব। ঝাঁপ দিয়ে পড়তে গেল শ্রীনিবাস গঙ্গার জলে। শ্রীনিবাস কে? কে? শ্রীনিবাস, আমি তোমার গৌর হরি। গৌর হরি? তুমি কি করলে গৌর হরি? দর্শন না দিয়ে তুমি দৈব মানে কেন করছো? শ্রীনিবাস, মৃত্যুই যে জগতের সব থেকে বড় সত্য। প্রকৃতির নিয়ম তো কেউ অমান্য করতে পারবে না। আমি এসেছিলাম প্রকৃতির নিয়মে, আমি চলে গেছিও প্রকৃতির নিয়মে, কিন্তু তাই বলে তুমি তোমার এই দেহকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছ শ্রীনিবাস। জেনে রাখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, এ দেহ আমার অংশ স্বরূপ। আত্মহত্যা করো না শ্রীনিবাস। আমার অদর্শনে হাজার হাজার ভক্ত পুরীতে তারা কাঁদছে শ্রীনিবাস। অনেক কাজ, তোমাকে আমার কাজ পূর্ণ করতে হবে শ্রীনিবাস। যাও, পুরী যাও, তুমি আত্মহত্যার সিদ্ধান্ত পরিত্যাগ করো। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার কল্যাণ হোক। পুরীতে যাও, আত্মহত্যা করো না শ্রীনিবাস। যখন প্রভুর কৃপা বাণী দৈববাণী রূপে পেল শ্রীনিবাস,
আত্মহত্যার সিদ্ধান্ত সে পরিত্যাগ করলো, করে গৌর হরি নাম করতে করতে আজকে পুরীতে চলল। গৌর 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 হে 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 গৌর 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 হে হরি হরি বল হরি হরি বল আমার গৌর হে গৌর হে গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ওরে নিমাই এসেছে নিমাই, ওরে নিমাই ফিরে এসেছে আমাদের মাঝখানে, নতুন নিমাই এসেছে আমাদের। যেহেতু অবিকল গৌরাঙ্গের মতো দেখতে ছিল, তারা শ্রীনিবাসকে দেখে ছুটে এসে সবাই চরণে আছাড় খেয়ে পড়লো। শ্রীনিবাস, তুমি যে অবিকল আমার গৌর হরির মতো দেখতে গো, তোমার কাছে প্রার্থনা করি এইখানে আর থেকো না, তুমি যত শিগগির পারো টোটা গোপীনাথের মন্দিরে চলে যাও। গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর, সে বোধহয় আর কিছুদিনের মধ্যে মরেই যাবে, আর আর তাকে পাওয়া যাবে না গৌরাঙ্গ বিরহে। তুমি না গেলে তাকে রক্ষা করা সম্ভব নয়। চলেছে আজ আমার গদাধরের টোটা গোপীনাথের মন্দিরে শ্রীনিবাস। শ্রীনিবাস যখন ওই গদাধর পণ্ডিতের ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো গৌরের নাম গাইতে গাইতে, গদাধর চমকে উঠেছে। একে একে মনে হচ্ছে যেন নিমাইয়ের গলা, মনে হচ্ছে যেন নিমাইয়ের কণ্ঠস্বর, মনে হচ্ছে যেন নিমাইয়ের কণ্ঠস্বর। কে তুমি? এ তো অবিকল আমার নিমাই। আমি আপনার নিমাই নই, আমার নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি যে দেখতে অবিকল আমার আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতো গো। এসো শ্রীনিবাস, বহুদিন গৌরাঙ্গের বদন কমলের দর্শন পাইনি। ওগো শ্রীনিবাস, তুমি একবার সামনে এসে বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই। অনেকদিন পরে মনে হবে যেন আমার গৌরাঙ্গকে আমি ভাগবত শোনাচ্ছি। বৃন্দাবনম সখি ভুব বিতনোতি কীর্তিম। হাত জোড়ে করুন করজোড়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। यदि देवकी सुतपदाम्बुजलवधलक्ष्मी गोविन्दमिनुमन्मत्तमयूरनृत्यम् प्रेक्षादिशान्यपरतान्यसमस्तसत्त्वम् हन्ताय मदीर हरिदास्य मर्यो यदि रामकृष्णादिनस्पर्शो प्रमाद पानीय सुजमस कंदन कंद
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীনিবাস বলছে আমার জীবন ধন্য হয়ে গেল। যিনি স্বয়ং মহাপ্রভুকে ভাগবত শোনাতেন তিনি আজকের কৃপা করে আমাকে ভাগবত শোনালেন। কজনের ভাগ্যে হয়? আমার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু গদাধর প্রভু, হরিদাস ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না। বাবার মুখে তার নাম খুব শুনেছি। গদাধর বলছে তুমি জানো না শ্রীনিবাস, হরিদাস মহাপ্রভুর আগেই তো দেহ রেখে তিনি চলে গেছে। তোমাকে তার সমাধিটা দর্শন করিয়ে দিই। এই দেখো হরিদাস ঠাকুরের সমাধি। আমাদের বৈষ্ণব জগতে কারোর সৌভাগ্য হয়নি মহাপ্রভুর কোলে ওঠার, কিন্তু কেবলমাত্র একমাত্র হরিদাস, যিনি মরণের পর দেহটাকে মহাপ্রভুর কোলে রেখে মহাপ্রভু সেই দেহ নিয়ে নৃত্য করেছেন, সাগরের বালি খুঁড়েছেন, নিজের হাতে সমাধি দিয়েছেন। তাই তিনি হয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর। প্রণাম করো শ্রীনিবাস, প্রণাম করো, জীবন ধন্য হয়ে যাবে। এই কৃপা করো মোরে আমার ঠাকুর হরিদাস, এই কৃপা হৃদয় গৌর হরি বল হরি বল। ঠাকুর হরিদাস ও গো জনম জনম যেন হই বৈষ্ণবের দাস, জনম জনম যেন হই বৈষ্ণবের দাস। হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করলেন। বলুন গদাধর প্রভু আমার জীবনের উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হলো জীবনে ব্রজ প্রেম লাভ করা। পঞ্চম পুরুষার্থ প্রেম না পেলে জীবন কখনো ধন্য হয় না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ, চতুর্পুরুষার্থ, কিন্তু সর্বশ্রেষ্ঠ রাধা গোবিন্দের প্রেম যদি আস্বাদন না করো জীবন ধন্য হবে না। শ্রীনিবাস যাও, এখানে তোমার কোনো কাজ নাই, এখান থেকে সরাসরি চলে যাও তুমি শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন বাড়িতে ফিরে এসেছে বাবা। গদাধর পণ্ডিত বলেছে আমাকে বৃন্দাবন যেতে হবে। আমি কি যাব বাবা? যা যা যা, আর দেরি করছিস কেন শ্রীনিবাস, যা। যেখানে স্বয়ং গোবিন্দ নেমে এসেছে, যার চরণ ধুলি প্রতি রজ প্রতিটি ধুলি কণা, প্রতিটি বায়ু কণাতে মাখানো, সেই বৃন্দাবনের যদি ধুলো একবার গায়ে মাখতে পারিস জীবন ধন্য হয়ে যাবে। যা যা, আর দেরি করিস না। চলেছে আজ শ্রীনিবাস বৃন্দাবনের উদ্দেশ্যে। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা। বৃন্দাবন যাওয়ার গান। কারা কারা বৃন্দাবন গেছেন এখানে হাত তুলুন। বৃন্দাবন যারা গেছেন হাত তুলুন। ওরে বাবা, তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? সে কি কথা? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। চিন্তা করুন যে রাধারানীর প্রেমের শক্তি কতখানি, যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালায় সেই কৃষ্ণ, সেও পর্যন্ত বৃন্দাবনে রাধারানীর কথা শুনে হাত ধরে কাঁপে। প্রেমের মহিমা এটাই। তাই বৃন্দাবন যাওয়ার গান, বৃন্দাবন যাওয়ার গান গাইব না বাদ দেব? হ্যাঁ, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুরিলে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। চলে রে আমার
ছোট্ট মনিটার একটু সামান্য বাড়া। ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন, চলে রে আমার সেখায় যাবি প্রেম কুড়াবি। যেমন গান তেমন সুর আর তেমন বাজনা, সব কিছু মিলেমিশে একাকার। সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। রেমা পানি ধানি 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 নে ধানি নে বাদা বাদা দা বাবা মাদা বাদা গামা পা ধানি ধানি পাদা পা রেমা বাজা নে 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 পানি নে পানি নে পানি নে পানি নে বাজা নে নে যা পানি যা মাগা রে মাগা রে মাগা রে মাগা রে গা মামা রে মাগা মাগা রে যা নে যা নে যা নে পাদা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় ধনী মায়েরা কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন, যমুনা পুরিনে যেতা আমার উলুধ্বনি, উলুধ্বনি। যমুনা পুরিনে মধুর বৃন্দাবন, চল রে আমার মনরে 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 বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। কোথায় আমরা এলাম? বৃন্দাবন। কার সঙ্গে সঙ্গে এলাম? শ্রীনিবাসের সঙ্গে সঙ্গে। এই বৃন্দাবনে তখন এক ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাস করতেন, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব, তারপর কি গোপাল ভট্ট, ওই যে গোপাল ভট্ট, উনি তখন এই বৃন্দাবনে থাকতেন।
যেদিন শ্রীনিবাস বৃন্দাবনে ঢুকবেন তার আগের দিন মহাপ্রভু রাত্রির বেলায় গোপাল ভট্টকে দর্শন দিয়েছেন স্বপ্নের মধ্যে। গোপাল, প্রভু আপনি স্বপ্নে আমায় দর্শন দিচ্ছেন। গোপাল, কাল আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য প্রবেশ করবে বৃন্দাবনে, আমি তোমার কাছেই পাঠাবো, তুমি ওকে দীক্ষাটা দিয়ে দিও। এই গোপাল ভট্টের কাছে দীক্ষা গ্রহণ করেছিল শ্রীনিবাস। আর গোপাল ভট্টের একটা সেবিত বিগ্রহ ছিল, হ্যাঁ, যেটা রাধারমণ বিগ্রহ। শালিগ্রাম শিলা, শালিগ্রাম থেকে প্রকাশিত হয়েছিল মূর্তি রূপে নিজে নিজে। মায়েরা, ভক্তি যদি সঠিক হয়, শ্রদ্ধা যদি সঠিক হয়, পাথর পর্যন্ত গলে গিয়ে পাথরও কথা বলে। সে শক্তি আমাদের ভারতবর্ষের, আমাদের আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে। কে বিশ্বাস করবে না করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ভারতবর্ষে দিনে দিনে যুগে যুগে এই প্রমাণ দিয়ে গেছে। যে শালগ্রাম শিলাটা এই গোপাল ভট্ট সেবা করতেন, এক মারোয়ারি এসে পুরো বৃন্দাবনকে, সব ঠাকুরকে সে গয়না দিয়ে সাজিয়ে যাচ্ছে। গোপাল ভট্টর কাছে এসেছে মারোয়ারি ভক্ত, প্রভু আপনার শালিগ্রাম জন্য আমি গয়না দেব। গোপাল ভট্ট বলছে, আমার তো শালিগ্রাম, আমার তার মূর্তি নয় যে আমি তাকে সাজাবো, তুমি সোনা নিয়ে যাও, ওই সোনা আমি গ্রহণ করতে পারবো না। মারোয়ারি বলছে, কেন? সব মন্দিরে দিচ্ছি যখন, আপনার মন্দিরে কেন দেবো না? আপনাকেও আমি দেবো, সেবার জন্য দিয়ে গেলাম, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার। সে মন্দিরে সোনা রেখে চলে গেল, গয়না রেখে। সারা রাত ধরে কেঁদেছে গোপাল ভট্ট ওই শালিগ্রামের কাছে, প্রভু সারা বৃন্দাবন তোমায় গয়না দিয়ে সাজাতে পারে, কিন্তু তুমি আমার কাছে শালিগ্রাম রূপ, আমি কি করে তোমায় সাজাবো? এই সেবার দান আমি কি করব প্রভু? কেঁদে গেছে। রাত্রির বেলায় শুতে গেছে নিজের আশ্রমে। ভোর বেলায় যখন এসে দরজা খুলছে, মায়েরা, আলোয় ঝকঝক করছে মন্দির। ওই শালিগ্রাম ভেদ করে কৃষ্ণ এইভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আর গয়না সব অঙ্কে পড়ে আজ মন্দিরের শোভাবর্ধন করে রাধা রমণ রূপ নিয়ে মন্দিরে দাঁড়িয়ে রয়েছে। এত মহিমান্বিত জায়গা বৃন্দাবন, আর এই রাধারমণ ঠাকুর। আপনার সে যদি কখনো দেখতে যান, বৃন্দাবন এখনো আছে, দেখবেন এই মন্দির মানে মূর্তিটার পিছনে এরকম পাথরের খণ্ড, মানে খণ্ড থেকেই যে তিনি প্রকাশিত সেটা প্রমাণ করে রেখে দিয়েছেন এখনো। এই নাও শ্রীনিবাস, এই রাধারমণের কিছুদিনের সেবার ভার আমি তোমার উপরে দিলাম, যাও সেবা করো। সেবা করছে আমার শ্রীনিবাস। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন, উলুধ্বনি উলুধ্বনি। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमन रमणी मन गमन गमन चित कुंजर कुंजर चितर तिरंगा। कालिया गमन गमन चित कुंजर कुंजर चित तिरंगा। कालिया गमन गमन चित कुंजर कुंजर चितर तिरंगा। कालिया गमन गमन चित कुंजर कुंजर भज गोविंद
গোস্বামীর শরণাপন্ন হয়েছেন শ্রীনিবাস। জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ, কি সুন্দর তোমায় দেখতে গো, একদম আমার গৌর হরির মতো। কি নাম তোমার বাবা? আগে আমার নাম শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস ভট্টাচার্য, বাহ। এসো, আমি তোমাকে ভাগবত পাঠ শেখাবো। ভাগবত পাঠ যদি কেউ শিখতে পারে তাহলে ভজন তার মধ্যে পরিপূর্ণ প্রাপ্তি হয়। গুরুদেব, আমি কি সেবা করব? কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। শ্রীমদ্ ভাগবত পাঠ করো শ্রীনিবাস। যদি মন দিয়ে ভাগবত পাঠ করতে পারো, হৃদয়ের মধ্যে ভগবানের রূপ তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। মায়েরা, জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন আমার এই শ্রীনিবাস। অল্প কয়েক দিনের মধ্যেই এত সুন্দর তার প্রাঞ্জল ব্যাখ্যা আর এত সুন্দর গভীর ভাব সে বিশ্লেষণ করতে শুরু করলো, জীব গোস্বামী পর্যন্ত কেঁদে আকুল হয়ে উঠল। কি দর্শন শিখেছো শ্রীনিবাস, এ তো আমিও কখনো ভাবনা চিন্তা করিনি। আমার ঊর্ধ্বে গিয়ে তুমি সেই ভাগবতের ব্যাখ্যা করেছো। তোমাকে তো ভট্টাচার্য বলা যাবে না, তুমি আর ভট্টাচার্য নও শ্রীনিবাস। এই বৃন্দাবনে আজ থেকে আমি তোমায় নামকরণ করলাম। এতদিন ছিলে শ্রীনিবাস ভট্টাচার্য, ওই ভব আর দরকার হবে না। আজ থেকে তুমি শ্রীনিবাস আচার্য প্রভু। আচার্য প্রভু রূপে তুমি আজকের প্রতিষ্ঠিত হলে বৈষ্ণব জগতে। সেই থেকে বৈষ্ণব জগতে আচার্য প্রভুকে বললে সবাই এক বাক্যে বলবে শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের কার্য সমাধা করলেন। তখন দেখা হলো নরোত্তমের সঙ্গে। নরোত্তম দাস ঠাকুরের লীলা আপনারা শুনেছেন, নরোত্তম দাস ঠাকুরের লীলা। তখনই দেখালো শ্যামানন্দের সঙ্গে, শ্যামানন্দের লীলা, সেটাও আপনারা শুনেছেন। এই নরোত্তম দাস ঠাকুর, এই শ্যামানন্দ দাস, এই আমাদের শ্রীনিবাস আচার্য, এইসব লীলা আপনারা সব যারা যারা শুনেছেন জেনে রাখবেন। এসব লীলা একজন মাত্র কীর্তন জগতে তৈরি করেছেন, সে হচ্ছে আমার গুরুদেব সুমন ভট্টাচার্য। নইলে আমরা সব লীলাগুলো জানতেই পারতাম না, কেউ জানতে পারতাম না। পড়াশোনা তো করি না আমরা। উনি যা পড়াশোনা করেন, ওনার যা শিক্ষার স্তর, জ্ঞানের যা স্তর, এইসব নরোত্তম দাস ঠাকুরের লীলা, শ্রীনিবাস আচার্যের লীলা, রামচন্দ্র কবিরাজ, এদিকে বিল্লমঙ্গল, এদিকে শ্যামানন্দ, রঘুনন্দন, হরিদাস, জয়দেব, কি নেই তার ভান্ডারে। এই যে নরোত্তমের সঙ্গে দেখা এবং শ্যামানন্দ এবং শ্রীনিবাস, তিন বন্ধু, তারা হরিনাম প্রচার করবেন, কীর্তন সৃষ্টি করবেন, তাই ফিরে এলো আমাদের বাংলাতে। কেননা নরোত্তম দাস ঠাকুর ছিল গড়ানহাটি ঘরানার প্রতিষ্ঠাতা, আর শ্রীনিবাস আচার্য হচ্ছেন মনোহর শাহী ঘরানার প্রতিষ্ঠাতা। এই গড়ান শাহী ঘরানা, মনোহর শাহী ঘরানা, এগুলো হচ্ছে কীর্তনের ঘর, এগুলো কীর্তনের জাত। যারা কীর্তন নিয়ে পড়াশোনা করবে তাদের এই কীর্তন জানতে হবে। গড়ানহাটি ঘরানার গান কেমন, মনোহর শাহী ঘরানার গান কেমন, না শিখলে কীর্তনীয় হওয়া যাবে না, কীর্তন গায়ক হওয়া যাবে না। ফিরে এলেন তারা বাংলাতে। বৃন্দাবনে এক অঘটন ঘটতে শুরু করলো। উত্তর ভারত অঘটন ঘটতে শুরু করলো। কি? তখনকার দিনে দিল্লির মসনদে বসে আছে মুসলমান নবাবরা। সব নবাব না হলেও, মুখের সামনে তারা না বললেও, ভেতরে ভেতরে তাদের সিদ্ধান্তই থাকতো যে সবাইকে আজ মুসলমান ধর্মে তাদের কনভার্ট করাতে হবে। তাই হিন্দু শাস্ত্র পড়াও, হিন্দু মন্দির ভাঙো, এই ছিল তাদের লক্ষ্য। আপনারা জানেন, হয়তো ইতিহাস পড়েছেন, খিলজি বলে একজন ছিল, সে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বেদ, পুঁথি, পুরাণ সব পুড়িয়েছে, আমাদের সর্বনাশ করেছে। 6 মাস ধরে সৈন্যদের রসদের খাদ্য যোগানের জন্য পুঁথির পাতা পুড়িয়ে পুড়িয়ে রান্না করেছে। 6 মাস বই পুড়েছে শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে ভেবে দেখুন একবার যে কত সংখ্যক গ্রন্থ নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল। সর্বনাশ ভারতে হয়েছে, কি করা যাবে, কালের গতিতে হয়েছে, আর আমরাও হতে দিয়েছি। কারণ আমরা নিজেরাই হলাম স্বার্থপর, তাই আমরা হতে দিয়েছি। তাই বৃন্দাবনের বাবাজিরা ভয় পেয়ে গেলেন।
কেননা ষড়গোস্বামী যে পুঁথি, যে সাধনা, যে শাস্ত্র তারা রচনা করেছেন, কোন নবাব যদি সেগুলো সে পুড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়, তাহলে বাংলা সাহিত্যের কত বড় ক্ষতি হবে। তাই তার একটা গরুর গাড়িতে করে পাঠিয়ে দিলেন বাংলায়, কেননা মহাপ্রভুর জন্য তখন বাংলা হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। এই বাংলাতে সে গ্রন্থ এনে সে গ্রন্থের অমর্যাদা হবে না। একটা গোটা গরুর গাড়ি ভর্তি করে বাক্সবন্দি করে পাঠিয়ে দিয়েছি বৃন্দাবন থেকে বাংলায়। আর বৃন্দাবন থেকে বাংলায় আসছে, মাঝখানে পড়েছে একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, যেটা বর্তমান বাঁকুড়া জেলায় বন বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের ম্যাপ দেখবেন, বাঁকুড়া জেলাটি উড়িষ্যা, বিহার আর বাংলা তিনটে রাজ্যের বর্ডার জেলা বাঁকুড়া জেলা। সেই জেলার রাজা যিনি ছিলেন তার নাম বীর হাম্বির। ও মায়েরা, কি নাম বললাম বাবা? বলতে গেলেই বুক কেঁপে উঠবে। বীর হাম্বির। দিনের বেলায় যখন তিনি সিংহাসনে বসেন, তিনি হলেন সুশাসক, আর সন্ধ্যেবেলা হয়ে গেলে অমনি ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত বাবা, যার কাছ থেকে যা পাবে সব ছিনিয়ে নিয়ে আসবে। গরিব থেকে কেড়ে কেড়ে নয়, বড়লোক চোর ডাকাতদের থেকে, মানে তিনি ডাকাতেরও ডাকাত। কেন? এর কারণ আছে, কারণটা জানতে হবে। শুধু শুধু বদনাম দিলে তো হবে না। বাঁকুড়া জেলাটা যেহেতু বাংলা, বিহার, উড়িষ্যা বর্ডার এরিয়া, আর সীমানা এরিয়া মানে বর্ডার এরিয়া মানে আপনারা সবাই জানেন, বর্ডারে এপার থেকে ওই পারে চোরা চালান হয়, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, তাই না? এই যে চোরা চালান হয়, এই চোরা চালানগুলোকে ডাকাতি করে নিয়ে আসতো এই বীর হাম্বির, নিজের কোষাগারে ভর্তি করত। সেই বীর হাম্বিরের গুরুদেব রাজ জ্যোতিষী হাত থেকে বলেছেন, মহারাজ একদিন আপনার রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে অমূল্য সম্পত্তি আপনি পাবেন, গরুর গাড়ি ভর্তি করে আসবে। যেই সন্ধান পেয়েছেন, আভাস পেয়েছেন, বীর হাম্বির তার যত লাঠিয়াল ছিল, ডাকাতের সর্দার গুলো ছিল, সবাইকে ডেকেছে, এই কালু, এ মদন, এ হারুয়া, পশ্চিম দিক থেকে মহামূল্যবান রত্ন ঢুকবে। হ্যাঁ ও মায়েরা, এবার দেখো কি অবস্থা করি একবার। পশ্চিম দিক থেকে ঢুকবে রত্ন, হ্যাঁ, গরুর গাড়ি ভর্তি করে। ওই পশ্চিম দরজায় তোরা যাবি, পশ্চিম বর্ডারে গিয়ে তোরা আটকাবি, সীমানা প্রান্ত আটক করবি, আর যারা বাধা দেবে ওই গরুর গাড়ি তো লুট করবি, আর যারা বাধা দেবে তাদের কালু মদন, কালু মদন দুজনে চল, কালু মদন মাথা ফাটিয়ে ফেলবি। ও ভাইরা, এখন বৈষ্ণবদের গরুর গাড়ি ঢুকছে বর্ডার দিয়ে, আর ডাকাতের সর্দাররা সব লাঠি ফাটি নিয়ে, লাঠি, কুড়ুল, কোদাল, যা বর্ষা যা আছে, আরে রে রে রে, পুরো গরুর গাড়িটা ডাকাতি করে বাড়ি নিয়ে এসছে। মহারাজের তো খুব আনন্দ, খুব রত্ন পেয়েছে, বিরাট বিরাট সোনা, বাবা সোনার পাত, হিরের টেলা সব পেয়েছে। খোল খোল আমার সামনে খোল। ও মা, ও মায়েরা, একটা একটা করে বাক্স খুলছে, শুধু তাল পাতা বেরোচ্ছে। হ্যাঁ সব না, তোরা কি ডাকাতি করতে কি করলি? হ্যাঁ এই শুধু তো তাল পাতা বেরোচ্ছে। বলে আর একটা বাক্স দেখো, ও মাসে আর একটা বাক্স খুলে থেকে শুধু ভর্তি পত্র বেরোচ্ছে। কি ডাকাতি করতে কি ডাকাতি করলি রে তোরা? হঠাৎ দেখছে তাল পাতার মধ্যে কিছু একটা লেখা আছে। লেখা তো বুঝতে পারছি না, পড়তে পারছি না, কে পড়বে? যা গুরুদেবকে ডেকে নিয়ে। ওই বন বিষ্ণুপুরের যিনি গুরুদেব ছিলেন তার নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী, নামটা হচ্ছে ব্যাস চক্রবর্তী। তিনি এসে ওই পুঁথিগুলোকে ধর্ষণ করে আর থরথর করে কাঁপছে। সর্বনাশ! মহারাজ, আপনি কি পেয়েছেন? আপনি জানেন আপনি কি পেয়েছেন? আপনি ভেবেছেন মূল্যবান রত্ন মানে শুধু হিরে মণি মুক্ত সোনা?
এই যে বৈষ্ণবদের সাধনার ধন আপনি পেয়েছেন, এ কারোর ভাগ্যে জোটে না, আপনার ভাগ্যে এসছে। যথাযোগ্য স্থানে এগুলোকে প্রদান করুন, তবে সম্মান দেওয়া হবে। সারা রাজ্য ঢেড়া পিটিয়ে দিল বীর হাম্বির রাজা। আমাকে ভাগবতের শ্লোক শুনিয়ে যে মন গলাতে পারবে, আমি সকল এই গ্রন্থ ভাণ্ডার আমি তাকে উপহার স্বরূপে দিয়ে দেব। চারিদিকে ঢাড়া পিটিয়ে দিয়েছে। বর্ধমানেও ঢাড়া এসছে, কেননা তখন শ্রীনিবাস বাস করতেন জাজিক গ্রাম, কাটোয়ার পাশে জাজিক গ্রাম বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে ছিল শ্রীনিবাসের মামার বাড়ি। সেই মামার বাড়িতে তখন সে থাকতো। তখন বিয়েও হয়ে গেছে তার। তার স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। হ্যাঁ, সেই শ্রীনিবাসের কানে যখন সেই কথা উঠল, ছুটে চলল বিষ্ণুপুরে বীর হাম্বীরের মহারাজের কাছে। মহারাজ হাজির হয়েছে না যেমন বিষ্ণুপুরে হাজির হয়েছে। বলুন মহারাজ, আপনি কে? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি আপনার? আগে আমি থাকি জাজিক গ্রাম। আপনি আমার মন গলাতে পারবেন? বলে, মন গলানো তো আমার কার্য নয়। গোবিন্দের মুখনিসৃত বাণী, সাধকদের কলমের দাগ, সে কি আমার মুখে মানায়? গোবিন্দ যদি কৃপা করে তবেই আপনার মনের মধ্যে ভক্তি প্রেমের উদয় হবে, তার আগে তো হবে না। তবে আমি চেষ্টা করতে পারি আপনাকে ভাগবত শোনানো। মায়েরা শুরু করলো ভাগবত পাঠ। সবাই হাত জোড় করে বসুন, সবাই উলুধ্বনি দেবেন জোরে জোরে। শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু হলো রাজসভার মধ্যে। বৃন্দাবন সখী ভূবিতনোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वीर्णवनमात्तमयूरनृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सात्व्यं बर्हापीर्णं नटबलवापो कर्णयो कर्णिकारं बिभ्रदवासवरदकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन रधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरवणं प्राविशति गीतकीर्तिः तुण्डे दानविनिरते वितनति तुण्डावलिलब्धये कर्णक्रोडकडम्बिनिघटेति कर्णार्भुजभ्यस्पृहां चेतप्राङ्गणसङ्गिनि विजयन्ति सर्वेन्द्रियाणां कृति नः जानजनितकियद्वयं प्रति कृष्णेति वर्णद्वयं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशो गोपीकाकन्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी तन्नमामि हरे। এমন মধুর কণ্ঠে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করলো বাবা। ওই সিংহাসনে আর বসে থাকতে পারল না বীর হাম্বীর। আছাড় পাছাড় ছুটে এসে ওই শ্রীনিবাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব কি শোনালেন, গুরুদেব কি শোনালেন? প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তু আবিনা গতি নাহি আর রে। হরি বল, হরি হরি গতি নাহি আর রে। আমি আছি ন মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে। দেখাইলা অমিয়ার ধার রে। ও মায়েরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছি, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, তুই কি খাস ভাই? গোবরে পোকা বলছে, আমি গোবর খাই। তখন মৌমাছি হেহি করে হাসছে, খাস তুই বিষ্ঠা, আবার বুক ফুলে বলছিস গোবর খাই? ওরে তুই যেটা খাস সেটা জগতের নিকৃষ্ট বস্তু, সেটা বিষ্ঠা।
তখন গোবরে পোকা বলছে, মৌমাছি তুই কি খাস? বলে, আমি জগতের সব থেকে শ্রেষ্ঠ জিনিস খাই, আমি পান করি, আমি মধু পান করি। জগতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য ফুলের মধ্যে রয়েছে, আর সেই ফুলের মাঝখানে থাকে পরাগ, আর সেই পরাগের মধ্যে থাকে মধুর সুধারস। তখন গোবরে পোকা বলছে, ভাই মৌমাছি আমাকে একটু খাওয়াতে পারবি মধু? কোন মৌমাছি যদি ভাগ্য করে কোন গোবরে পোকার মুখে একবার মধু তুলে দেয়, আর কি তার গোবরের স্বাদ কখনো ভালো লাগবে? এখানে গোবরে পোকা কারা বাবা? গোবরে পোকা হলাম আমরা। সংসারের বিষ্ঠা ভক্ষণ করে মনে মনে ভাবছি খুব সুদার সুখে আছি, কিন্তু সুখে তো নাই, জগতের সর্বনিকৃষ্ট বস্তু পান করছি, ভক্ষণ করছি। কিন্তু মৌমাছি যদি আমাদের জীবনে আসে, মৌমাছিকে গুরুরূপী, সৎ গুরুরূপী মৌমাছি যদি আমাদের জীবনে আসে, আর তার মুখ নিঃসৃত কৃষ্ণ প্রেমামৃত মধু যদি একবার বদনে ভরে প্রাণ করিয়ে দিতে পারে, তাহলে জীবনে ধন্য হয়ে যাবে। বীর আম্বির বলছে, ওগো গুরুদেব, আপনি হলেন মৌমাছি আর আমি হলাম গোবরের পোকা। আছি নু মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে, দেখাইলা অমিয়ার ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু বাক্য হৃদয় সদা সত্য করি মানো, গুরু বাক্য হৃদয় সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। ওই যথা হয় গুরু নিন্দা সেথা না জাগিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। সেই বীর হাম্বীর রাজা আজ শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা নিয়ে নিলেন। সারা বাংলার মধ্যে তার কীর্তি যশ প্রকাশ হয়ে পড়ল। আচার্য প্রভু রূপে তিনি লীলা করলেন, হাজার হাজার শিষ্য করলেন, মনোহর শাহী ঘরানার কীর্তন প্রতিষ্ঠা করলেন। আর প্রাণের শিষ্য নরোত্তম আর রামচন্দ্রকে নিয়ে ওই জাজিগ্রামে তিনি লীলা তৈরি করতে শুরু করলেন। জয় নিতাই। সেই শ্রীনিবাস আচার্য একবার ধ্যানের মধ্যে বসে আছে, 7 দিন পেরিয়ে গেছে, ধ্যান তার ভাঙে না। 7 দিন পেরিয়েছে, ধ্যান তার ভাঙে না। ওনার স্ত্রী গৌরাঙ্গ প্রিয়া দেবী শিষ্যদের কাছে এসে কাঁদতে শুরু করেছে, তোরা কিছু একটা কর, তোর বাবার বোধহয় কিছু একটা হয়ে গেছে, 7 দিন ধরে তার ধ্যান ভাঙছে না। তখন রামচন্দ্র কবিরাজ বলে তার একটা প্রিয় শিষ্য ছিল। রামচন্দ্র সে বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, আমি দেখছি আমার গুরু কোথায় আছে। যেখানে বসে ধ্যান করছে শ্রীনিবাস, তার ঠিক পাশেই বসে গেল রামচন্দ্র। ধ্যানের মধ্যে প্রবেশ করলেন রামচন্দ্র। গুরুদেব কোথায়? দেখছেন গুরুদেব যমুনার পাড়ে বসে রয়েছেন বৃন্দাবনে, মানে ধ্যানের মধ্যে। আপনারা এসবগুলোকে হয়তো অলৌকিক, অবাস্তব বলতে পারেন, কিন্তু এগুলো সব সায়েন্টিফিক ব্যাপার। কেউ যদি সাধনার মাধ্যমে সময়কে কন্ট্রোল করে নিতে পারে, যদি সেই সময়ের অধীন হয়ে নিতে পারে, সময় তার যদি অধীন হয়, তাহলে সেই বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব জায়গায় সে বিচরণ করতে পারে। আর ধ্যানের মধ্যে এগুলো দেখা সম্ভব, ধ্যানের মধ্যে দর্শন করা যায়। এগুলো সাধারণ মানুষের জিনিসই নয়।
তাই রামচন্দ্র বসে দেখছি বৃন্দাবনে বসে আছে গুরুদেব। রামচন্দ্র ধ্যানের মধ্যে বৃন্দাবনে গেছে। গুরুদেব 7 দিন ধরে আপনার পার্থিব শরীর আপনি ফেরেননি, সবাই কান্নাকাটি করছে, কি করছেন আপনি? তখন বলছে, ওরে রামচন্দ্র, বৃন্দাবনে আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছিলাম। রাধা গোবিন্দ জলকেলি করেছেন, আর নাকের বেসর রাধারানী হারিয়ে ফেলেছেন যমুনার জলে। সেই যমুনার জল থেকে আমি এখনো পর্যন্ত নাকের বেসর উদ্ধারই করতে পারিনি। যতক্ষণ না উদ্ধার করছে আমি কি করে শরীরের মধ্যে ফিরে যাব? তাই আমি বসে আছি এইখানে যমুনায়। রামচন্দ্র বলছে, গুরুদেব আমি একবার চেষ্টা করে দেখব আমি পাই কিনা। তুই দেখবি? আচ্ছা চেষ্টা করে দেখ। রামচন্দ্র ডুব দিল আজ যমুনার জলে। রাধা রানীর নাম নিতে নিতে যেই যমুনার জলে ডুব দিল, কিছুক্ষণের মধ্যেই ওই রামচন্দ্র নাকের বেসর নিয়ে হাজির হলো গুরুদেবের কাছে। এই দিন গুরুদেব রাধা রানীর নাকের বেসর। সর্বনাশ! রামচন্দ্র, আমার শিষ্য হয়ে তুই এই কার্য পারলি? আমি 1 সপ্তাহ ধরে পারলাম না রাধা রানীর নাকের বেসর খুঁজতে, তুই আমার শিষ্য হয়ে পেরে গেলি? হায় হায় হায়, আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন রামচন্দ্রকে। নাকের বেসরটা নিয়ে ললিতার হাতে দিল, ললিতা গিয়ে দিল রাধা রানীর হাতে। রাধা রানী বলছে, কিরে ললিতা, কিরে ললিতা, 1 সপ্তাহ ধরে পাওয়া গেল না, আজকের হঠাৎ করে কে খুঁজে পেল? ললিতা বলছে, ওই যে শ্রীনিবাস যে কাঁদছে যমুনার তীরে, ওর একটা শিষ্য এসেছে আজ, রামচন্দ্র কবিরাজ বলে, ওই তোর নাকের বেসর খুঁজে দিয়েছে। তাই নাকি? বাহ বাহ বাহ, এতই সেবায় তার পরিপূর্ণতা। যা ললিতা, আমার আশীর্বাদ তাকে দিয়ে আয়। কি দেব রাধে, তোর আশীর্বাদ? এই নে, আমার চিবানো পান নিয়ে যা, আমার চিবানো পান দিবি। রাধা রানীর মুখের চিবানো তাম্বুল পান হাতে দিল ললিতার, ললিতা হাতে দিল শ্রীনিবাসের। শ্রীনিবাস রামচন্দ্রকে বলছে, এই নে রাধা রানীর প্রসাদ তুই পেয়েছিস। রামচন্দ্র বলছে, ওটা আমি গ্রহণ করব না গুরুদেব। কেন? বলে, আমি যা করেছি, যা পেয়েছি, সবই তো আপনার দয়ায় পেয়েছি। আপনি যদি ওই পান গ্রহণ না করেন, ওই পান গ্রহণ করার ক্ষমতা, অধিকার আমার নেই। এই হচ্ছে নিষ্ঠা। ভারতবর্ষের শিক্ষায় এই নিষ্ঠা আছে। গুরুর উপর গুরুগিরি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া প্রকৃত বৈষ্ণবদের কাজ নয়। আজ রামচন্দ্র গুরুদেবকে অর্পণ করলেন, তাই সেই পানের ভাগ অর্ধেক রামচন্দ্র গ্রহণ করলেন আর অর্ধেক শ্রীনিবাস গ্রহণ করলেন। যেই মুখের মধ্যে পান দিয়েছে, 1 সপ্তাহ পরে শ্রীনিবাসের ধ্যান ভেঙে গেল। আজ ফিরে এলেন এই জাজিগ্রামে, তার ধ্যান ফিরে। আর ধ্যান ফিরে কি দেখছে জানেন মায়েরা? ওই যে পানের লাল দাগ ঠোঁটের কোণেও লেগে আছে, আবার হাতের মধ্যেও লেগে রয়েছে। শুধু নিজের নয়, শিষ্যটারও লেগে আছে, মানে রামচন্দ্রেরও লেগে আছে। দুজনের মুখের পানের ওই লাল দাগ দেখে গুরু আর শিষ্য রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে দুজনকেই জড়িয়ে ধরল। আজ দুজনাই কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস ওরে একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস চারিদিকে ছড়িয়ে পড়ল শ্রীনিবাস আচার্যের নাম। জাজিগ্রাম থেকে তার এক এক ভক্ত এক দিক শিখরে চলে গেলেন। সেই জাজিগ্রামে তিনি সমাধিস্থ হয়েছিলেন।
জয় নিতাই। আমাকে নয় বাবা, যা দেওয়ার সবাই কর্তৃপক্ষের আঁচলে গিয়ে দিন। হ্যাঁ, জয় নিতাই। আপনারা সেই জাজিক গ্রামে তমাল বৃক্ষের তলায় এখনো পর্যন্ত শ্রীনিবাস আচার্যের সমাধি রয়েছে। সেই শ্রীনিবাস আচার্যের লীলা, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের লীলা আপনারা আস্বাদন করলেন। আপনারা তো পয়সা খরচা করে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। কোথায় কেদার চলে যাচ্ছেন, পুরী, বৃন্দাবন, বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ড, সব জায়গায় যান, আমার আপত্তি নেই। কিন্তু বাংলার মধ্যে যেসব তীর্থক্ষেত্রগুলো রয়েছে প্রাণ ভরে সেগুলো একবার দর্শন করে আসবেন। নিজের ঘর ছেড়ে যদি বাইরেকেই আপন মনে করেন তাহলে ঘরের সম্মান দেওয়া হবে না। আপনারা অবশ্যই করে যাবেন। বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকালে উঠে জাজিক গ্রামে নামবেন, আর সেই শ্রীনিবাস আচার্যের পাঠ বাড়ি আপনারা দর্শন করে আসবেন। কীর্তনের দৌলতে বা গান করতে করতে আমি সেসব তীর্থক্ষেত্রগুলো দর্শন করেছি। এটা আমার ভাগ্য যে অনেক বড় বড় পাঠ বাড়িতে, এমনকি আপনারা জানলে খুশি হবেন, যেখানে শ্রীনিবাস আচার্য জন্মগ্রহণ করেছিলেন সেই চাকন্দি গ্রাম, ওই চাকন্দি গ্রামেও আমি গান করেছি। যে জায়গাটায় উনি জন্ম নিয়েছেন সেই যে আটচালা মন্দির এখনো রয়েছে চাকন্দি গ্রামে। ওখানে প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে বিরাট উৎসব হয়, খুব ভালো। আমার গান করার সুযোগ হয়েছে। কি অপূর্ব শ্রোতা, কি অপূর্ব শ্রোতা, সব কীর্তনের পদ পদাবলী তারা শুনে অভ্যস্ত। আমার খুব আনন্দ হয়েছিল ওখানে গান গেয়ে। জয় নিতাই। সেই শ্রীনিবাস আচার্যের লীলা আপনারা আস্বাদন করলেন এতক্ষণ ধরে। পারলে কখনো শ্রীনিবাস আচার্যের লীলাভূমি দর্শন করে আসবেন। জয় নিতাই। সেই শ্রীনিবাসের লীলা আজকে আমরা এখানে রাখলাম। যাওয়ার সময় একটা ভজন এবং একটা গান গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। ও মায়েরা যাও, ট্রেনের সময় হয়ে গেছে, শিয়ালদা যাবে, বাড়ি যাও, অনেকক্ষণ বসে আছো ঠান্ডায়। জয় নিতাই। আজকের লীলা শ্রীনিবাস আচার্যের কথা আমরা এখানেই রাখলাম। যাওয়ার সময় একটা ভজন গান গাইতে গাইতে আজকের লীলা শেষ করছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभा। उलुध्वनि उलुध्वनि। राम नारायण जानकी वल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, 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 मीरा के जैसे बुलाते नहीं, मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान, देखो देखो, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, हाँ गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभा, राम नारायणम कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओ। ভক্তদের উদ্দেশ্যে বলছি, কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবার জন্য প্রসাদ আছে। আপনারা প্রসাদ পেয়ে তারপরে যাবেন। হাজার হাজার মানুষ এসছেন, প্রসাদ পেয়ে তারপরে আপনারা যে যার গৃহে যাবেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে